নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ডাল, আলু, বাঁধাকপি এই তিনটা জিনিস দিয়ে একটা সুস্বাদু রেসিপি বানাবো, আর সঙ্গে থাকবে টমেটো। তো বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়ে নিলাম। বাঁধাকপি কাটাটা কীরকম হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে কাটা হয়ে গেল, সবজিটাকে ধুয়েও নিয়ে নিলাম, টমেটোটাকে একদম স্লাইস করে নিলাম, আর ডালটাকে ভিজিয়ে রেখেছি একটু ভালোভাবে ফ্রেশ হওয়ার জন্য। আর এখানে কাঁচা লঙ্কাগুলো ফ্রেশ করে নিলাম। আর কাঁচা লঙ্কাগুলো পেস্ট হবে না, আজকে অর্ধেক ফেলে দিয়ে দেবো এখানে। আর সবগুলো উপকরণ রেডি আছে। নুনটা ধরিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পাঁচফোড়নটা সম্বার দিয়ে দেবো। এই পাঁচফোড়ন 1 চামচ নিয়ে নিলাম, পাঁচফোড়নটা তার মধ্যে দিয়ে দিলাম। 3টে শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো পরে দিয়ে দেবো আজকে। এবার বাঁধাকপিটা ঢেলে দিয়ে দেবো। বাঁধাকপি পাঁচফোড়ন সম্বার দিয়ে রেসিপিটা হবে। বাঁধাকপিটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে দেবো একটুখানি। আলুগুলো দিয়ে দিলাম এখন। তারপরে ডালগুলো দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। ভিডিওটা কীরকম হচ্ছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবার ফারাক মরিচগুলো দিয়ে দেব, টমেটোগুলোও দিয়ে দিলাম। আপনারা চাইলে এটার মধ্যে ধনেপাতা দিতে পারেন, কারণ ধনেপাতা আমার ফেভারিট। তো আপনারা ইচ্ছা হলে দিতে পারেন, ধনেপাতা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, কিন্তু আমি আজকে ধনেপাতাটা দেবো না এটার মধ্যে। এখানে স্বল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে বাটা, গুঁড়ো মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। বাটা তো করতে পারবো না, তাই বাটাটা আমি পারি না করতে, তো মিক্সার গ্রাইন্ডার নেই আমার, তো গুঁড়ো মশলাগুলো ইউজ করি আমি। জল ঢেলে দিলাম, তরকারিটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে দেব। ঢাকনিটা টাইট করে দিয়ে দেবেন যাতে সেদ্ধ হয়ে যায়। ডালটা এখানে অর্ধেক ফাটল ধরেছে, তরকারিটাও হয়েছে সেদ্ধ। বাস নামিয়ে নিয়ে নেবেন একটু গরম মশলা দিয়ে। থ্যাংক ইউ।